আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে উম আম নিয়ে কিছু কথা বলবো। আম ম্যাঙ্গিফেরা গণের এবং অ্যানাকার্ডিয়াসি পরিবারের সদস্য। এর বৈজ্ঞানিক নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ধারণা করা হয় আম প্রায় ৬৫০ বছরের পুরনো। আম সারা পৃথিবীতে জনপ্রিয় এবং পছন্দনীয় একটি ফল। এমন কোনো জাতি নেই যারা আম পছন্দ করে না, যার জন্য একে সম্মান দিয়ে ফলের রাজা বলা হয়। আমের জন্মস্থান নিয়ে রয়েছে নানা বিতর্ক। বৈজ্ঞানিক ম্যাঙ্গিফেরা ইন্ডিকা নামের এ ফল কোথায় প্রথম দেখা গেছে তা নিয়ে বিতর্ক থাকলেও আমাদের এই জনপদেই যে আমের আদিবাস এ সম্পর্কে বিজ্ঞানীরা মোটামুটি একমত। ইতিহাস থেকে জানা যায় খ্রিস্টপূর্ব ৩৭২ খ্রিস্টাব্দে আলেকজান্ডার সিন্ধু উপত্যকায় আম দেখে ও খেয়ে মুগ্ধ হয়েছিলেন। এ সময় আম ছড়িয়ে পড়ে মালয় উপদ্বীপ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন দ্বীপপুঞ্জ এবং মাদাগাস্কারে। চীনা পর্যটক হিউয়েন সাং ৬৩২ থেকে ৬৪৫ খ্রিস্টাব্দের মধ্যে এই অঞ্চলের ভ্রমণে এসে বাংলাদেশের আমকে বিশ্বব্যাপী পরিচয় করিয়ে দেন। ১৩৩১ খ্রিস্টাব্দ থেকে আফ্রিকা আম চাষ শুরু হয়। এরপর ১৬ শতাব্দীতে পারস্য উপসাগরে, ১৬৯০ সালে ইংল্যান্ডে, ১৭ শতাব্দীতে ইয়েমেনে, ঊনবিংশ শতাব্দীতে ক্যানাবেরি দ্বীপপুঞ্জে, ১৮৬৫ খ্রিস্টাব্দে ইতালিতে আম চাষের খবর জানা যায়। ১৮৬৫ খ্রিস্টাব্দে হাওয়াই দ্বীপপুঞ্জের মাটিতে প্রথম আমের আটি থেকে গাছ হয়। এভাবে এই ফলটি সারা পৃথিবীতে বিস্তার লাভ করে। জানা যায় মোগল সম্রাট আকবর ভারতের শাহবাগের দারাভাঙায় ১ লাখ আমের চারা রোপণ করেন। মূলত এই সময় থেকেই এই উপমহাদেশে একটি প্রথম উন্নত জাতের আম বাগান সৃষ্টি হয়। আমের আছে বাহারি নাম, বর্ণ, গন্ধ, আকার, স্বাদ। পৃথিবীতে আমের প্রায় ৩৫টি জাতি এবং কয়েকশো জাত রয়েছে। ফলের আকার, আকৃতি, মিষ্টতা, ত্বকের রং এবং ভেতরের ফলের বর্ণ জাতভেদে পরিবর্তিত হয়। বাংলাদেশের রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, নাটোর, সাতক্ষীরা, যশোর ও চাঁপাইনবাবগঞ্জে আম আম চাষ বেশি পরিমাণে হয়ে থাকে। আমের রয়েছে ঔষধি গুণ। বিশেষজ্ঞদের মতে আম ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। আমের হলুদ এবং কমলা অংশে বিটা ক্যারোটিন থাকে। আমের সন্ধান পাওয়া বিটা ক্যারোটিন অনেক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। আমে থাকা মাইক্রোনিউট্রিয়েন্ট ক্যান্সার কোষের বিরুদ্ধে কাজ করে। গবেষণা দেখা গেছে আমের পলিফেনল স্তন ক্যান্সারের কোষের বৃদ্ধিতে বাধা দেয়। এছাড়া কোলন ক্যান্সার, রক্তস্বল্পতা ও প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। আম ভিটামিন সি সমৃদ্ধ, যা রক্তনালী এবং স্বাস্থ্যকর কোলাজেন বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে। এছাড়াও ভিটামিন সি শরীরের ক্ষত কমাতে সাহায্য করে। আমে থাকা প্রচুর পরিমাণে ফাইবার, পেকটিন, ভিটামিন সি কোলেস্টেরল লেভেলের ভারসাম্য বজায় রাখে। ত্বকের জন্য আম খুবই উপকারী। ব্রণ এবং ত্বকের পরিচর্যায় আম সহযোগিতা করে। চিকিৎসকদের মতে আম হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সক্ষম, দেহের হার্টবিট সম্পর্কিত সিস্টেম অর্থাৎ কার্ডিওভাস্কুলার সিস্টেমকে সমর্থন করে। আম ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম সমৃদ্ধ। আম পচনতন্ত্রকে স্থিতিশীল রাখে, ফলে হজম ক্ষমতাকে বৃদ্ধি করে। আমের উপস্থিতিতে অ্যামাইলেস যৌগ এবং ডামেটরি ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতেও কাজ করে। আমের রয়েছে বেশ কিছু ভেষজ গুণ। আয়ুর্বেদ ও ইউনান পদ্ধতির চিকিৎসায় পাকা ফল ল্যাক্সেটিভ, রোচক ও টনিক বা বলকারক রূপে ব্যবহৃত হয়। রাতকানা অন্ধত্ব প্রতিরোধে পাকা আম, এমনকি কাঁচা আম মহৌষধ। কচি পাতার রস দাঁতের ব্যথা উপশম করে। আমের শুকনো মুকুল পায়খানা, পুরনো আমাশা এবং প্রস্রাবে জ্বালা যন্ত্রণা উপশম করতে সাহায্য করে। জ্বর, বুকের ব্যথা, বহুমূত্র রোগের জন্য আমের পাতার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ব্যবহার: আম সাধারণত মিষ্টি এবং মজাদার খাবার। ফল হিসেবে তো খাই, বরং কাঁচা আমের চাটনি, আমসত্ত্ব, মোরব্বা, জ্যাম, জেলি, জুস তৈরি হয়। কিছু ভেষজ কাজেও আম ব্যবহার করা হয়। আমের মৌসুমে আম খাবো, কিন্তু ভালো আম খাবো। আমার আমার মূলত এই কথাটা, এখনকার কথাটা বেশ গুরুত্বপূর্ণ, যদি কাজে লাগে
খাবার, সে উদ্দেশ্যে বলা। বাংলাদেশের আম বিজ্ঞানীদের মতে বিভিন্ন জাতের, বিশেষ উল্লেখযোগ্য কিছু জাতের আম পরিপক্বের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর আগে আম খাওয়াটা ঠিক হবে না। যদি বাজারে এসে থাকে সেটা নিশ্চিত ভেজাল বলে ধরে নেওয়া যায়। আসুন জেনে নিই। আমের নাম গোবিন্দভোগ। এটা পরিপক্কতার সময় হচ্ছে 25 মের পর। গোলাপ খাস এটা হচ্ছে 30 মের পর। গোলাপভোগ এটা 1 জুনের পর। রানী পছন্দ 5 জুনের পর। হিমসাগর বা খিরসাপাত 12 জুনের পর থেকে। ল্যাংড়া 15 জুনের পর থেকে। লক্ষণভোগ 20 জুনের পর থেকে। হাড়িভাঙা 20 জুনের পর থেকে। আম্রপালি 1 জুলাই থেকে। মল্লিকা 1 জুলাই থেকে। ফজলি 7 জুলাই থেকে। অশ্বিনা 25 জুলাই থেকে পরিপক্কতা লাভ করে। দর্শক, আম পরিপক্ক হওয়া আর পাকা আম খাওয়া এক জিনিস নয়। আম পরিপক্কতা উপর যে ডেডলাইন আমি বললাম, এই সময়ে আম পরিপক্কতা লাভ করবে ঠিকই, কিন্তু পাকা আম পেতে আরো 5-7 দিন আর 10 দিন সময় লেগে যেতে পারে। কারণ আপনি গাছের থেকে একেবারে পাকা আম খেতে পারবেন না। পরিপক্ক আম পেড়ে সংরক্ষণ করে তারপরে পাকানো হয়। অবশ্যই সেটা কৃত্রিম পদ্ধতিতে, কেমিক্যাল যুক্ত বা কেমিক্যাল দিয়ে নয়। এখন জেনে নেওয়া যাক ক্যালেন্ডার অনুযায়ী সাতক্ষীরা আম পরিপক্কের সময়। আমরা জানি সাতক্ষীরা বেশ কিছু স্থানীয় জাত এবং সাতক্ষীরার জাত আছে যা খুবই সুস্বাদু এবং বেশ নামকরা। আচ্ছা, 9 মে থেকে গোলাপভোগ, গোলাপখাস, সরিখাস, বৈশাখী ও বোম্বাই জাতের আম। 11 মে থেকে গোবিন্দভোগ, 22 মে থেকে হিমসাগর, 29 মে ল্যাংড়া ও 10 জুন থেকে আম্রপালি পাড়ার দিন নির্ধারণ করা হয়। আম পাড়ার দিন নির্ধারণ করা হয় এই সময়তে, মানে আপনি এই সময় আম পাড়লেন আর পাকা আম খেয়ে ফেললেন, বিষয়টা তা না। পরিপক্ক আম গাছ থেকে পেড়ে সেটা প্রক্রিয়াজাত করে বাজারে আসতে অন্তত 8-10 দিন সময় লেগে যেতে পারে এবং তাই লাগার কথা। কারণ পরিপক্ক আম পেড়ে পাকানোর জন্য প্রসেস করা হয় বা রেখে দেওয়া হয়। অবশ্যই কেমিক্যাল যুক্ত নয়, কেমিক্যাল মুক্তভাবেই পাকা হয়, পরিপক্ক আম পেকে যায়। বিশেষজ্ঞদের মতে আমের মৌসুমে যখন প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যায় তখন প্রাকৃতিকভাবে পাকা আম সহজেই পাওয়া যায় এবং এই মৌসুমে প্রাকৃতিক উপায়ে পাকা আমটাই খাওয়া উচিত, যাতে ভালো মানের আম পাওয়া যায় আর কি। এখন জেনে নেওয়া যাক আম পাকাতে কি ব্যবহার করা হয় সাধারণত। কি বলে তথাকথিত অসাধু ব্যবসায়ীরা কি ব্যবহার করে আর তার ক্ষতিকর ধরনটাই কেমন। আম পাকানোর ক্ষেত্রে বেশিরভাগ সময় ক্যালসিয়াম কার্বাইড, অ্যাসিটিলিন গ্যাস, কার্বন মনোক্সাইডের মতো রাসায়নিকগুলো ব্যবহার করা হয়ে থাকে, যা দ্বারা কাঁচা আম ও অন্যান্য কাঁচা ফল পাকানো হয়। রাসায়নিকগুলো এতটাই ক্ষতিকর যে ফলের মাধ্যমে তা শরীরে গেলে ত্বকের ক্যান্সার, কোলন ক্যান্সার, জরায়ু ক্যান্সার, লিভার ও কিডনির সমস্যা সহ মস্তিষ্কের নানাবিধ ক্ষতি হয়ে মারাত্মক রোগ হওয়ার ঝুঁকি দেখা যায়। এবার দেখা যাক রাসায়নিক দিয়ে পাকানো আম চেনার উপায় কি। রাসায়নিক দিয়ে পাকানো আমের চেহারা হবে উজ্জ্বল ও আকর্ষণীয় এবং আমের গায়ে সবুজ একটা ভাব থাকবে। এই দাগ আলাদাভাবে বোঝা যায়। আমের গায়ে সাদা বা নীল রঙের কোনো দাগ দেখলে সে আম ক্রয় থেকে বিরত থাকুন। কেমিক্যাল দিয়ে পাকানো আমের সব দিকটাই সমানভাবে পাকবে, যা প্রাকৃতিক উপায়ে পাকা আমে দেখা যায় না। আমের আকৃতি দেখলে আপনি বুঝতে পারবেন এটা কেমিক্যাল দিয়ে পাকানো। সাধারণত রাসায়নিক দিয়ে পাকানো আমের আকার স্বাভাবিক আমের তুলনায় ছোট হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই কষ ঝরে বা রস ঝরে। আম কিনে আনার পর আমগুলোকে একটি পানি ভর্তি বালতির ভিতরে ঢেলে দিবেন।
যেই আমগুলো পানিতে ডুবে যাবে সেগুলো স্বাভাবিকভাবে ধরে নেবেন পাকা, এবং যা কেমিক্যাল দিয়ে পাকানো আমগুলো অবশ্যই পানিতে ভাসবে এবং সেগুলো খাবার অনুপযোগী। আম ধরে আলতো করে চাপ দেবেন, যদি নরম হয়ে যায়, সহজেই নরম হয়ে যায়, সেটা কিন্তু আম টিপলে যদি কিছু কিছু জায়গায় শক্ত হয় তাহলে বুঝবেন আমটা ঠিক মতো পাকেনি, কারণ রাসায়নিক মেশানো আমে কোথাও কোথাও শক্ত থাকে। রাসায়নিক দিয়ে পাকানো ফলে স্বাভাবিক পাকা ফলের মতো মিষ্টি গন্ধ থাকবে না। মিষ্টি গন্ধ কেন, ঝাঁঝালো গন্ধ থাকতে পারে অথবা কোনো গন্ধ নাও থাকতে পারে, পাকা আমে অবশ্যই গন্ধ থাকবে। প্রাকৃতিকভাবে পাকানো ফলের চামড়ার ওপর এক ফোঁটা আয়োডিন রেখে দিলে তা নীল বর্ণ ধারণ করে, কিন্তু কেমিক্যাল দ্বারা পাকানো আমের ত্বকে যদি আয়োডিন রেখে দেন তাহলে সেটা রং অপরিবর্তিত থাকবে। অবশ্যই খেয়াল করুন আমের উপর মাছি বসে কিনা, কেমিক্যাল দিয়ে পাকানো আমে মাছি বসবে না। এবার আসুন পাকা আম চেনার উপায় কি। প্রাকৃতিকভাবে আম পানিতে ছেড়ে দিলে তা সহজেই ডুবে যায়, যা কেমিক্যাল দিয়ে পাকানো আম ডুবে না। গাছ পাকা আমের গায়ে এক ধরনের সাদাটে ভাব থাকে। গাছ পাকা, আমি বলছি গাছ পাকা বলতে পরিপক্ক আম পাকানো হলে সেটা গাছ পাকাই ধরে নেব। সেই গাছের গায়ে এক ধরনের সাদা ভাব থাকবে, সেরকম রঙিন ভাব থাকবে না। আম কিনে এমন একটা জায়গায় রাখুন, বাতাস চলাচল করে না এমন এক জায়গায় রাখুন, দেখবেন কিছুক্ষণ পরেই যদি সত্যি পরিপক্ক আম কিনে জড়ো করেন তাহলে কিছুক্ষণের ভিতরে পেকে যাবে এবং চারিদিকে আমের গন্ধ মৌ মৌ করবে। শুধু আম নয়, যে কোনো ফল টাটকা কিনা বুঝতে নিজের ঘ্রাণ শক্তির উপর ভরসা রাখুন। যদিও বিভিন্ন আমের বিভিন্ন রকমের গন্ধ বর্ণ থাকে, তথাপি আমের বোটার কাছ থেকে যদি ফলের মিষ্টি গন্ধ বের হয় তাহলে বুঝবেন সেই আম পাকা। আর যদি বাজে গন্ধ, কটু গন্ধ অথবা গন্ধ না বের হয় তাহলে সেই আম কেনা থেকে বিরত থাকুন। কেনার সময় আমের গায়ে আঙুল দিয়ে টিপ দিয়ে দেখেন, পাকা আম স্বভাবতই নরম হয়ে যাবে, তবে আঙুল দিয়ে টিপে ধরলে যদি স্থানটি গর্ত হয়ে যায় তাহলে সেই আম কিনবেন না। সপ্তাহখানেক যদি বাড়িতে আম রেখে খেতে চান তাহলে একটু শক্ত দেখে আম কেনা ভালো। বেশি পাকা আম কিনলে বেশি দিন ঘরে রেখে খাওয়া সম্ভব হবে না। সর্বোপরি নিজের বিবেক বিবেচনা বোধ শক্তি কাজে লাগান। আম দেখে যদি পছন্দ না হয় তাহলে কেনা থেকে বিরত থাকুন। আম কিনতে হলে দাগহীন, সুন্দর গড়ন, সুন্দর আকৃতি, সুগন্ধ আছে এমন এমন আম দেখে কেনাটাই ভালো। সুপ্রিয় দর্শক, পরিশেষে বলতে চাই, বাংলাদেশের মধু মাস অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এত বেশি দেশি ফলের আগমন ঘটে যা পৃথিবীর অন্য কোথাও ঘটে না। দেশি ফল বেশি খান, বেশি পুষ্টি গ্রহণ করুন। আমাদের দেশি ফলে এই অল্প সময় যা আছে, দেশি ফল বেশি খেলে বা মোটামুটি পর্যাপ্ত খেলে আশা করা যায় সারা বছরের পুষ্টি চাহিদা, ফলের পুষ্টি চাহিদা অন্তত মিটবে। আসুন দেশি ফল খাই, দেখে শুনে বুঝে ভালোটা খাই, ভেজাল মুক্ত আম খাই। ভালো থাকবেন, খুব ভালো। দেখা হবে অচিরেই অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।